ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। আজকে আমরা আলোচনা করব প্যাটার্ন উইথ পলিগন টুলস, প্যাটার্ন উইথ রেক্টেঙ্গেল টুলস, প্যাটার্ন উইথ রেক্টেঙ্গেল শেপ প্লাস রোটেশন এন্ড প্যাটার্ন উইথ এলিপস। তো ঠিক আছে, শুরু করি। আর এই জিনিসগুলোকে কাজে লাগানোর জন্য আমরা আবার সেই আমাদের বেসিক যে শেপস ড্রয়িং গুলো আছে সেটা টুলবারটাকে একটা জায়গায় আমরা সেট করি। প্রথম যে কাজটা আমরা করব সেটা হচ্ছে প্যাটার্ন উইথ পলিগন শেপ পার্ট 2 এর প্রিভিয়াস অংশটা আমরা আগে টিউটোরিয়ালে সম্পন্ন করেছি, তো যারা না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। তো এটা তৈরি করার জন্য, এই শেপ প্যাটার্নটা তৈরি করার জন্য আমরা এখানে নিব পলিগন দিয়ে আমরা শিফট প্রেস করে একটা সিম্পল পলিগন ড্র করব এবং সেটাকে একটা স্ট্যান্ডার্ড সাইজে নিয়ে যাব। দেন আমরা একে কপি করে নেব। অর কি প্রেস করে কপি, অর উইথ শিফট যদি প্রেস করি তাহলে এটা স্ট্রেইট যাবে, মাঝখানে কোনো রকম বাঁকাতারা হওয়ার চান্স একেবারেই নেই। এবার আমরা কন্ট্রোল ডি প্রেস করে এটাকে অনেকগুলো কপি করে নেব। এখন এই শেপটার পুরো অংশগুলোকে আমি আবার ফার্দার কপি করলাম, কপি করে শিফট চেপে এটাকে স্ট্রেট নিয়ে যাব, অল চেপে কপি করে শিফট চেপে স্ট্রেট জাস্ট কপি করে ছেড়ে দেব। এরপরে এটাকে আমি একটা নির্দিষ্ট জায়গায় সেট করে নিব। ইন্টারসেক্ট যখন চলে আসবে তখন আপনারা দেখতে পারবেন এই দুটো মাঝখানে একদম পারফেক্ট ম্যাচটা হয়েছে। আমরা চাইলে এটাকে আরেকটু ভিতরের দিকেও চাপিয়ে দিতে পারি। ঠিক আছে, শিফট চেপে ধরে যাতে এই সাইডের স্পেস এই সাইডের স্পেস সিমিলার ফরম্যাটে থাকে। ওকে ফাইন। এখন পুরোটাকে আমরা আবার একসাথে সিলেক্ট করে অর প্রেস করে আমরা আবার সেই কপি করে দিব, দেন কন্ট্রোল ডি। তাহলে আমাদের পুরো এই প্যাটার্নসটা তৈরি হয়ে যাবে এক্স্যাক্টলি লাইক দিস। এভাবে আপনারা এক একটা জিনিস অনেকবার করে প্র্যাকটিস করবেন। সেকেন্ড আসছি আমরা প্যাটার্ন উইথ রেক্টেঙ্গেল শেপ প্লাস কর্নার উইজেট পার্ট 1। এখানে আমরা রেক্টেঙ্গেল টুল ব্যবহার করব। এর সাথে এগুলোকে আমরা কিভাবে এরকম একটা পাতার মতো শেপ দিব সেটা হচ্ছে কর্নার উইজেট ব্যবহার করে। তো ঠিক আছে, আমরা একটা রেক্টেঙ্গেল শেপ এখানে ড্র করি। শিফট চেপে আমি একটা রেক্টেঙ্গেল পারফেক্ট রেক্টেঙ্গেল নিয়ে এখানে আমরা কর্নার উইজেট বলতে কি বুঝি, এর এই যে ছোট ছোট সার্কেলস গুলো আছে ইনসাইডে এগুলোকে বলে কর্নার উইজেট আর এগুলোকে বলে কর্নার পয়েন্ট। এই চতুর্দিকে যে পয়েন্টস গুলো আছে, এখন আমরা মনে রাখবো এখানে আমাদের দুটো কর্নার আছে, আমরা এই দুটো কর্নারকে ঠিক রাখবো। কর্নারকে ঠিক রাখতে গেলে আমাদের যে অপোজিট উইজেট গুলো আছে শিফট চেপে ধরে আমরা এই দুটো উইজেটকে একসাথে সিলেক্ট করে নিব। আমি আবার করছি, শিফট চেপে এই দুটো উইজেটকে আমি সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমি জাস্ট এইভাবে টেনে দেব। টেনে দিলে এরকম একটা পাতার অংশ সিলেক্ট তৈরি হয়ে যাবে। দেন এবার এটাকে আমি কপি করব। অর প্রেস করে কপি করে নিলাম। দেন ওকে আমি 45 ডিগ্রিতে রোটেট করে নিব। রোটেট করে একটু ক্লোজলি, আমি যদি খুব কাছ থেকে দেখি এটাকে এইভাবে মিক্স আপ করে দেবো। যখন দেখবেন এখানে ইন্টারসেক্টটা কভার হয়ে যায় তখন জিনিসটা একটার সাথে একটা কানেক্টেড হয়। এবার আমরা জাস্ট এটি সিলেক্ট করে একটু ছোট করে নিব। দেন এই পুরো জিনিসটাকে এখন কপি করে নিব এই প্যাটার্নসে। উইথ শিফট প্রেস করলে আপনার কোনো রকম বাঁকা হওয়ার চান্স নেই। এবার কন্ট্রোল ডি দিয়ে একটা কলাম তৈরি করলাম। এই কলামটাকে এবার আমরা আবার কপি করব বা ডুপ্লিকেট করে নিব। এখন কপি করে ধরুন এই স্পেসে, এখন কন্ট্রোল ডি দিয়ে আপনি পুরো পেজটা জুড়ে এই প্যাটার্নটাকে প্র্যাকটিস করবেন। আশা করছি এনজয় করছেন। এখন আমরা শুরু করব হচ্ছে প্যাটার্ন উইথ রেক্টেঙ্গেল শেপ প্লাস কর্নার উইজেট পার্ট 2। এখানে আমরা যে জিনিসটা তৈরি করব সেটা হচ্ছে একটা রেক্টেঙ্গেল শেপ। এটার এই যে উপর অংশটা, নিচের কর্নারটা ঠিক রেখে উপর অংশটাকে আমি কর্নার উইজেট দিয়ে কাট করে নেব। তো ঠিক আছে, ফার্স্ট আমরা একটা পয়েন্ট ড্র করি। শিফট চেপে আমরা একটা রেক্টেঙ্গেল শেপ তৈরি করব। তৈরি করে এটার যে ফার্স্ট কর্নার উইজেটটা আছে এটাকে আমরা সিলেক্ট করে এই প্যাটার্নসে নিয়ে আসবো। দেন এটাকে আমরা কপি করব। অর প্রেস করে একটা ডুপ্লিকেট করে নিলাম। করার পর একে আমরা 40 ডিগ্রি রোটেশন 90 ডিগ্রি রোটেশনে আমরা এটাকে করে দেব 180 ডিগ্রি অর 90 ডিগ্রি। তারপরে দেন এই পয়েন্টকে আমরা ইন্টারসেক্ট করে নেব। এবার দুটাকে সিলেক্ট করে আমি একটু ছোট করে নিই দেখার সৌন্দর্যের জন্য। তারপর এটাকে ঠিক একটা জায়গায় প্লেস করি। এখন আমরা আগে প্যাটার্নসটা একটু দেখি কিভাবে করেছে। এখানে একটা নিচে একটা এইভাবে, আপনারাও পুরো জিনিসটাকে কপি করে নেবেন অর প্রেস করে এই দেন কন্ট্রোল ডি। এভাবে আমরা চাইলে নিজেদের মতো সেই চিন্তা করে আমরা এগুলোর ডুপ্লিকেট তৈরি করে নিয়ে সুন্দর সুন্দর প্যাটার্নস
প্যাটার্নস তৈরি করতে পারি, যেগুলো আমাদের কোনো ডিজাইনের ব্যাকগ্রাউন্ডে কাজ করবে। এই হচ্ছে মূলত হচ্ছে আমার আরেকটা প্যাটার্নস আমরা দেখলাম। এখন আসছি আমরা প্যাটার্ন উইথ রেক্টেঙ্গেল শেপ প্লাস রোটেশন প্লাস কর্নার উইজেট। এটা আমরা একটা রেক্টেঙ্গেল শেপ দিয়ে তৈরি করতে পারি, প্লাস হচ্ছে একটা রাউন্ডের রেক্টেঙ্গেল দিয়ে তৈরি করি। যদি আমি রাউন্ডের রেক্টেঙ্গেল দিয়ে তৈরি করি, আমার এটা কর্নার উইজেটের ব্যবহার করার প্রয়োজন নেই। আর যদি রেক্টেঙ্গেল শেপ দিয়ে করি, তাহলে আমি কর্নার উইজেট ব্যবহার করবো। আমি দুটোই দেখিয়ে দিচ্ছি আপনি প্যাটার্নটা কিভাবে আনবো। ফার্স্ট আমরা এটাকে একটা রেক্টেঙ্গেল তৈরি করব। এরপরে এর যে পয়েন্টস গুলো আছে, সবগুলো পয়েন্টস মানে একটা পয়েন্ট ধরে আমি যদি এরকম ভিতর দিকে নিয়ে আসি, তাহলে এটা রাউন্ডেড হয়ে যায়। এটা গেল একটা অংশ। আবার আমি যদি রাউন্ডের রেক্টেঙ্গেল তৈরি করি, তাহলে আমার আর এটাকে উইজেট ব্যবহার করার প্রয়োজন নেই। এখন এটাকে আমি কি করব, ফার্স্ট কপি করে একটু রোটেট করে নিব আগে, ওকে, দেন ডুপ্লিকেট। এই সেন্টারটা ঠিক রেখে শিপ চেপে করবেন যাতে সেন্টার পয়েন্টটা ঠিক থাকে। দেন এটাকে আমরা একটু জাস্ট লিটল ছোট করে নেব, যাতে অনেকগুলো, এখানে আবার একটা সমস্যা আছে, এই ছোট করলে ওটা আবার বেশি হয়ে যায়, একটু কার্ভ পিস হয়ে যায়। যতটুকু না হইলেই না ওরকম এটা রাখবেন ঠিক মতো। ওকে, এখন এই পুরো জিনিসটাকে এখান থেকে জাস্ট এই বরাবর কপি করে দিয়ে ডুপ্লিকেট করে দেবো। এটা কেন বাঁকা হচ্ছে বলতে পারবেন? কারণ আমার এই প্রথম লাইনটাই সোজা ছিল না, মানে প্রথম অংশগুলোই সোজা ছিল না। ওকে, এটাকে আমরা যখন ধরবো, অল প্রেস করার পর আমরা অবশ্যই খেয়াল রাখবো এটা শিফট চেপে ধরে করবো, যাতে আমার ইন্টারসেকশনসটা ঠিক। এখন আপনি কন্ট্রোল ডি প্রেস করেন, তাহলে দেখবেন একদম পারফেক্ট, কোন রকম বাঁকাতে হওয়ার চান্স নেই। আগেবার যেটা নিচে নেমে গিয়েছিল, এবার সেটা হচ্ছে না। ওকে, দেন পুরোটাকে আপনি আবার অল প্রেস করে শিফট চেপে এইভাবে কপি করে ফেলো। জাস্ট শিফট চেপে কেন করবেন? যাতে এটা সোজা থাকে। এবার কন্ট্রোল ডি হয়ে গেল আমাদের অ্যানাদার প্যাটার্নস। দেখতে বেশ চমৎকার লাগছে নিজে তৈরি করা প্যাটার্নস। আমরা এইভাবে আসলে এগুলো শিখছি কেন? ড্রয়িং এর সম্পর্কে আমাদের একটু হাতটাকে ফ্রি করে নেওয়া। এবার আমরা আসছি প্যাটার্ন উইথ ইলিপ শেপ পার্ট 5। এটা হচ্ছে একটা এলিপ, এটাকে আমরা এরকম 3টা কপি করে আমরা একটা ফুলের পাপড়ি নাই দিয়েছি, দেন সেটা নিয়ে আমরা কাজ করি। ফার্স্টে আমরা একটা ইলিপস তৈরি করি এইভাবে, দেন এটাকে আমরা করব হচ্ছে কপি। এই দুটাকে এবার আমি ফার্দার রোটেট কপি করে ফেলতে পারি। আমি নরমালি আমরা এখন রোটেট কপি আরো কদিন পরে শিখবো। এই অবস্থা আপনাদের সিম্পলি জাস্ট এটাকে কপি করে আমি নিয়ে আসছি, করে এবার 90 ডিগ্রিতে রোটেট করে দিয়ে এটাকে জাস্ট একটু অ্যালাইন করে নিলাম। ইন্টারসেক্ট ভালো মিশে গেছে, তো ছোট করে নেন। এখন এটাকে ধরুন এভাবে জাস্ট ডুপ্লিকেট করে নেবেন, কন্ট্রোল ডি, বাকি তো সেম অ্যাজ। এরপরে আমরা আসছি প্যাটার্ন উইথ স্টার শেপ পার্ট 6। এটা হলো 6 নম্বর প্যাটার্নস আমাদের। এটা করবো আমরা স্টার শেপ দিয়ে। এখানে স্টারের আমরা 4টা পয়েন্টস তৈরি করব। আমরা শিখেছি যখন কোনো শেপকে আপনি ক্লিক করবেন, তখন ওর একটা মেজারমেন্ট চলে আসে। এখানে আমি আগে একবার করেছিলাম, দ্যাটস এটা 4 চলে আসে, বাই ডিফল্ট এটা 5। আপনারা এটাকে 4 করে নেবেন। 4 করলে এরকম একটা শেপ চলে আসবে। দেন এটাকে আমি 45 ডিগ্রিতে রোটেট করে নেব। রোটেট করার পর আমি জাস্ট জিনিসগুলো কপি করব। কপি করে এই বরাবর নিয়ে আসলাম, শিফট চেপে নেবেন, কন্ট্রোল ডি। এখন আমরা ফুলটাকে সিলেক্ট করে আবার ডুপ্লিকেট করে নেব শেপ, তাহলে শেপের মাঝখানে একটা সুন্দরী চলে আসবে। এখন অল চেপে কপি করে নিচ্ছি, ঠিক আছে। এবার কন্ট্রোল ডি। এই হচ্ছে আমাদের মোটামুটি আজকে ক্লাস। আশা করি আপনারা নিজেদের আইডিয়া থেকে এরকম নতুন নতুন প্যাটার্ন তৈরি করবেন এবং নিজের স্কিলকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আর এই টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে। আর আপনাদের যদি কোনো ওপিনিয়ন থাকে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা চেষ্টা করব আপনাদের যত ভালোভাবে আপনাদের এই যাত্রাকে সফল করে তুলতে। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।